আচ্ছা আপনাদের, আবার এখানে স্পেশাল টিচার আছেন, আপনারা আপনারা আরো ভ্যারাইটি ক্যাটাগরির বাচ্চা দেখছেন। তাহলে আপনারাও মানে আমাদের কাছ থেকে যদি কোনো একটা যদি নতুন ইনফরমেশনও যদি পেয়ে থাকেন, বা আমরা যদি দিতে সক্ষম হই, তাহলে আপনারা ইনশাল্লাহ এটা পৌঁছে দিতে পারবেন সে প্যারেন্টসদের কাছে, আমার বিশ্বাস। তাহলে এই এই বিষয়গুলো প্যারেন্টসরা কাউন্সিলরের কাছ থেকে জানবেন প্রয়োজনে। এখন এই এগুলো তো কাউন্সিলিংটা প্রয়োজন। এখন আমি একটা গল্প বলি আপনাদেরকে। গল্পটা হচ্ছে একজন শিক্ষক, ওনার শিক্ষক, ওনার নাম হচ্ছে আপনার আহ কোহিনূর। তো এই কোহিনূর নামের একজন শিক্ষক, এই গল্পের নামই হচ্ছে কোহিনূরের গ্লাস। তো এই গল্পে কোহিনূর শিক্ষক, উনি যে স্কুলে যান, স্কুল স্কুল পরিচালনা করেন উনি। তো বাইরে থেকে সবাই মনে করতো যে সে উনি অনেক শক্ত, অনেক আত্মবিশ্বাসী, অনেক হাসি খুশি মানুষ। কিন্তু তার ভিতরের গল্পটা হচ্ছে ভিন্ন। তো প্রতিদিন সকালে স্কুলে যাওয়ার আগে অল্প অল্প করে তার মাথা ব্যথা হতো, আর রাতে তার ঘুম আসতো না। তো বাড়িতে আছে তার দুই বাচ্চা, স্বামী, সংসারের কাজ সবকিছুই সে সামলে চলতো। কিন্তু মনে হচ্ছিল তার ভিতরে যেন একটা চাপা বৃষ্টি জমে আছে। একদিন স্কুলে এক ছাত্রের শোরগোলে কোহিনূর ম্যাডাম হঠাৎ জোরে চেঁচিয়ে উঠলো। উনি সাধারণত জোরে চেঁচান না কখনো, হঠাৎ জোরে চেঁচিয়ে উঠলেন। যে সবাই অবাক হলেন, কি ব্যাপার ম্যাডাম তো এভাবে চিৎকার করেন না। উনি চেঁচিয়ে উঠলেন। তখন কোহিনূর ম্যাডামও বুঝতে পারলেন যে এটা এটা তিনি করতে চান নাই, কিন্তু এই চিৎকারটা উনি করতে চান নাই। তো তিনি বুঝতে পারছিলেন না যে কেন এমন হচ্ছে। তো সেদিন ওনার এই হঠাৎ করে চিৎকার করে উঠা অন্য একটা বাচ্চার সাথে, যেটা উনি সাধারণত করেন না, এই ওনার এই আচরণটা একজন ওনাদের স্কুলের একজন কাউন্সিলর ম্যাডাম আছেন, সে কাউন্সিলর ম্যাডাম তাকে ডাকলেন। ডেকে বললেন, কোহিনূর তুমি কি জানো আমাদের মনের ভেতর একটা গ্লাস থাকে। সেই গ্লাস যখন চাপ, দুশ্চিন্তা, রাগ, কষ্টে ভরে যায়, তখন সামান্য শব্দেও তা উপচে পড়ে। কোহিনূর প্রথমে মাথা নেড়ে বলল, কিন্তু আমি তো সব সময় সবকিছুই সামলাই, সবকিছু ঠিকভাবেই সামলাই, কাউকে তো কখনো আমার কোনো কথা আমি বলিনি। আমি তো কখনো কাউকে বলিনি যে আমি ঠিক নাই, আমি তো ঠিক আছি, আমি তো ভালো আছি, আমি তো সামলাই সবাইকে সবকিছু ভালোভাবে। তখন কাউন্সিলর ম্যাডাম হাসলেন, বললেন, এই যে বলো না কাউকে, এটাই হচ্ছে সমস্যা। কারণ হচ্ছে তোমার ভিতরের গ্লাসটা ভরে যাচ্ছে, গ্লাসটা ভরে যাচ্ছে কিন্তু তুমি খালি করছো না। কাউন্সিলিং হলো সেই গ্লাসকে একটু একটু করে খালি করার জায়গা। আসলে কাউন্সিলিং এ তো সবাই বলে, বললে ভিতরটা খালি হয়, ভিতরটা খালি হলে আপনি শান্ত হবেন। তো কাউন্সিলিং হলো সেই গ্লাসটাকে একটু একটু করে খালি করার জায়গা। তো কোহিনূর ম্যাডাম কিছুদিন কাউন্সিলিং সেশনে যেতে শুরু করলেন। সেদিন আহ, তিনি প্রথম দিন কাউন্সিলরকে বললেন, আমি ঠিক আছি। এই বাক্যটার পেছনে কত যে ক্লান্তি লুকিয়ে ছিল, সেটা কাউন্সিলর ম্যাডাম বুঝতে পেরেছেন। যাই হোক, পরে উনি কাউন্সিলিং সেশন নিতে থাকলেন। ধীরে ধীরে তিনি শিখলেন, কি শিখলেন কোহিনূর ম্যাডাম কাউন্সিলিং থেকে কি কি শিখলেন? তিনি শিখলেন নিজের আবেগকে কিভাবে চেনা যায়, কিভাবে অন্যকে না বলতে হয়, কিভাবে নিজের জন্য সময় বের করতে হয়, আর কিভাবে ভেতরের চাপগুলো ধীরে ধীরে মুক্ত করতে হয়। কয়েক সপ্তাহ পর তার মাথা ব্যথা কমে গেল, ঘুম ভালো হলো, আর ক্লাসে ছাত্রদের সাথে হাসতে হাসতে পড়াতে পারলেন। একদিন এক সহকর্মী তাকে জিজ্ঞেস করলেন, তোমাকে এখন অনেক শান্ত লাগছে, রহস্যটা কি? তো কোহিনূর ম্যাডাম হাসলেন। তিনি বললেন, আসলে আমি গ্লাসটা খালি করতে শিখেছি, সেটাই হচ্ছে কাউন্সিলিং।